আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমি চিতই পিঠা বানাইতেছি। তো প্রথমে আসলে ভাবছিলাম যে ভিডিও করব না, সেজন্য ব্যাটারটা যখন রেডি করি তখন ভিডিও করি নাই। তো আমি প্রথমে যে পিঠাটা দিয়েছিলাম সেটা একটু আমার কাছে একটু শক্ত মনে হচ্ছে। তো সেজন্য আমি আরও একটু পানি দিয়ে দিয়েছিলাম ব্যাটারটাতে। তো আসলে অনেক বেশি ছিদ্রযুক্ত পিঠা বানানোর জন্যে আমরা যেটা করে থাকি, প্রথমে কিছুক্ষণ না ঢেকে রেখে দিই। যখনই অনেক বেশি ছিদ্র হয় তখন উঠাই আর কি। তো আমিও আসলে এটা আগে জানতাম না। আমার ছোটো বোন অন্তরাম্মুর কাছ থেকে আমি আসলে এটা শেখা। অন্তরাম্মু বলছিল যে যদি না ঢেকে পিঠা বানাই তাহলে নাকি এরকম ছিদ্র হবে। তো ভাবলাম আমার মতো যদি কেউ না জেনে থাকেন তাদের হয়তো কাজে আসবে, তো সেজন্যে আসলে শেয়ার করা। আর চিতই পিঠা যখন আমরা দুধ আর নারিকেল দিয়ে চিনি বা গুড় দিয়ে পাকাই, তখন এরকম অনেক বেশি ছিদ্রযুক্ত পিঠাই অনেক নরম নরম হয় আর কি। তো খেতে ভালো লাগে। তো দেখেন আমি এভাবে দিয়ে রেখে দিই, অনেকক্ষণ না ঢেকে রেখে দিই আর কি। তো যখন দেখেছি ছিদ্র হয়ে গেছে তখন একটু ঢেকে 1 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যায়। তো আমি দুধ আর নারিকেল দিয়ে পিঠাটা চিনি দিয়ে দিয়েছিলাম। আমি গরুর দুধের সাথে একটু ডানো গুঁড়া দুধও দিয়ে দিয়েছি যাতে একটু গাঢ় হয় দুধটা। তো চিনিটা আমাদের দেশি যে আখের চিনি, সেজন্য চিনি দিয়ে পাকিয়ে নিলাম। আর সাদা যে ইন্ডিয়ান যে চিনিটা, ওটা আসলে খাওয়া হয় না। ওটা আমরা রেশনের সাথে যখন নিয়ে আসে তখন আমি বিক্রি করে ফেলি। আর চিনিটা আসলেই আমাদের দেশি আখের চিনির কারণেই দিয়ে দিয়েছিলাম। আর আমি পিঠা পাকানোর সময় নারিকেল ব্লেন্ড করে দিই না। আমার কাছে মনে হয় যেন এইভাবে নারিকেলটা চিবিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর ঝোলের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করি, কেননা পিঠা যখন ঠান্ডা হয়ে যায় তখন ঝোলটা যখন একেবারে শুকিয়ে যায় তখন আবার খেতে ভালো লাগে না। তো সেজন্য ঝোলের পরিমাণটাও একটু বেশি রেখে দিয়েছি এইভাবে, যে দেখেন। তো আমি আসলে পিঠাটাতে ওই দিন আমার বাসায় ডিম ছিল না, তো সেজন্য ডিম দিই নাই। যদি ডিম দিতাম ব্যাটারটার সাথে তাহলে হয়তো পিঠার নিচে একদমই সাদা কালার থাকতো। তো ডিম না দেওয়ার কারণে এরকম একটু পুড়ে পুড়ে গেছে আর বেশি না, সামান্য। তো সেজন্য কালারটা এরকম একদম পিওর সাদা না আর কি। তো নারিকেল বেশি দেওয়ার কারণে অনেক বেশি মজা হয়েছিল। আর গরুর দুধের সাথে একটু ডানো গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। তো এই তো আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো আমি ডিপ ফ্রিজে থাকা যে কাঁচা যে চাউল মিল থেকে ভাঙায় নিয়ে আসছিলাম আর কি, চাউল ধুয়ে পরিষ্কার করে তারপর মিল থেকে ভাঙায় নিয়ে এসে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই একটু ফুটানো, একদম ফুটে নাই, সাইডে দিয়ে একটু ফুটে উঠছে, তখনই পানিটা নামিয়ে চাউলের গুঁড়াতে দিয়ে দিই আর কি। তো এইভাবেই ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, বেশি ফুটে নাই, পানিটা সাইডে দিয়ে ফুটে উঠছিল তখনই আর কি রেডি করে নিয়েছিলাম। তো অনেক বেশি মজা হয়েছিল পিঠাটা।